আল্লাহ তুমি খবর আমায় আমি জানের কাছে গো আল্লাহ তুমি খবর আমি জানের কাছে ও গো আল্লাহ তুমি খবর দিও আমি জানের কাছে চোখের পানি মুছাইয়ে দিও চোখের পানি মুছাইয়ে দিও নিজ সন্তান আমি জানের কাছে আল্লাহ তুমি খবর দিও আমি জানের কাছে আল্লাহ তুমি খবর দিও আমার আমি জানের কাছে রাখলো জঙ্গলে আমাকে রাখলো জঙ্গলে বলি বিবি মা বলে কে রাখলো জঙ্গলে আমাকে রাখলো জঙ্গলে শোন বলি ভাই সজঙ্গলি যেতে হবে কেঁদো খালি হুকুম করে তোমার ভাই চলবে শোন বলি ভাই সজঙ্গলি যেতে হবে কেঁদো খালি কোন বাচ্চারা বিপদে ভারী তাই যে আমায় আশা চলে কে ডাকলো জঙ্গলে আমায় কে ডাকলো জঙ্গলে কোন বিবি মা বলে কে ডাকলো জঙ্গলে আমায় কে ডাকলো জঙ্গলে বাবুজান আমার ইয়াদ হয়েছে বাবুজান আমার ইয়াদ হয়েছে এই ভাওয়ার ভাইকে আমি কথা দিয়েছিলাম এই জঙ্গল মাঝে কোন ভক্ত যদি এসে বিপদে পড়ে সে যদি একটা বার আমার বাবুজানের নাম স্মরণ করে নিজের জান কবুল রেখে তার জানকে রক্ষা করব চলো বাবুজান এই মুহূর্তে ভাই বহিনটা বসে দক্ষিণ কেদো তবে তো ভিডিও ওই কভার কামে ধরে নিয়ে আসেই মুজা খোদা গো এত কাছিটা বেটা তো বলার কথা নি এ মনি রে বাবা মনি টাকা ছাড়া পাই না এই কোথায় গুলি খেলতে গেছি রে খোদা কি রে এই পানি বেঁধে সে বাজার যাই আবার বল খেলতে যাচ্ছে তোর বাবুলে যাই তোর মাথায় গাঁটটা মেরে তোর ফুলে দেবো ও খোদা ও দো কি হয়েছে হচ্ছে কেন কি হয়েছে জঙ্গলের কচি মোটারে শিশু হয়েছিল হ্যাঁ হ্যাঁ আর তার খেতে গেছি সজঙ্গলে কোথায়
কোথায় পালাবি রে কাফনের বাচ্চা? এই মতকার মেরে তো তুই বাকুরে তো পরিচয় কি রে? এই 18 বাড়ি অধীশ্বরীর নাম বড় দেবী, তার একমাত্র ভাইজান আমি, নাম আমার জঙ্গলে। ভাইজান সালাম নিন ভাইজান। সালাম। তার আগে তোমার সত্য পরিচয় দাও। কে? খোদা গো, আমার পরিচয় সবাই জানে, তুমি জানে না। 60 সেকেন্ডার গাজীর ছেলে বরখান গাজী, সাক্কা ইমানদার মুসলমান। একটা সত্য কথা বলো, আমি এটা বাঘের পিছনে ধাওয়া করতে করতে এসে দেখেছো? জঙ্গলের পশু, জঙ্গলের পশু জঙ্গলে চলে গেছে। দেখো দেখো বাঘ নেই। বেশ, তোমার মুখের কথা বিশ্বাস করে চললাম বারফান গাজী। বারফান গাজী, আমার জান বলছে তুমি আমার মিথ্যা বলছো। কে? কারণ ওই পশুর পায়ের ছাপ দেখতে পাচ্ছি তোমার বাকুলের বাইরে। আমার বাকুলে? আমি তোমার বাকুলটা ভালো করে দেখবো। আর দেখো দেখো এদিকে তো এলো, তাহলে কোথায় গেল? তোমার শাস্তি দাবি দেব। এই মতকার মেরের মাথা আমি ভেঙে দিয়ে। খোদা গো, আমার দোষ কি অন্যায় করেছে? ওটা তোমার কে? এটা হলো আমার দোষ। ওটা তোমার দোস্ত খায় কচিমনির গোস্ত। এই বাধা বনে এসে কেউ যদি আমার বাবুজানের নাম স্মরণ করে, ও তাকে খেতে পারবে না, কিন্তু আমার বাবুজানের নাম স্মরণ করা শর্ত। ও তাকে খেতে গেছিল। ও যা অপরাধ করেছে ওকে তুমি আমার হাতে তুলে দাও। আস্তে আস্তে, আমার দোষ যদি কচিমনির খাতি যায়, আমি বাবুজানের কাছে ন্যায্য বিচার চাই। বিচার হোক, ঢেলে বিচার হোক। বেশ, আমি চললাম এগিয়ে, তুমি এসো আমার পিছু পিছু। যাও, চলো চলো, বিচার হবে, ন্যায্য বিচার বাবুজানের। বাবুজান, আমার সালাম নিন। বাবুজান, হয়েছে কি? তুমি তোমার পরিচয় কি? ও খোদা, আমার পরিচয় সবাই জানে, তুমি জানো না? পানি পড়ছে জানি না। 60 সেকেন্ডার গাজীর ছেলে বরখান গাজী, সাক্কা ইমানদার মুসলমান আমি। সাক্কা ইমানদার মুসলমান? সাক্কা ইমানদার। এই জানার বাচ্চা তোমার কে হয়? এটা হলো আমার দোষ। তোমার লজ্জা করছে না বলতে? কে? জানো তার মানে? তুমি শুনেছো তোমার এই দোষ কি করেছে? বাদাবনে মহল করতে এসেছিল একটা শিশু ছেলে, তাকে খেতে গেছিল তোমার এই দোষ। বাবুজান, তোমার কথাবার্তা শুনে এত গাজালা করে আল্লাহর কি রে বলার কথা নেই। কেন? বাচ্চা মানি কেউ মহল করতে আসে? মহল করতে বড় মানুষ আসে, বাচ্চা মানি আসে? যদি বাচ্চা মানি আসে, আমি নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করব? বেশ, তাহলে তুমি আমার দিকে তাকিয়ে দেখো। আরে বাবুরে, বিচার হোক, ঢেলে বিচার হোক, ন্যায্য বিচার চাই আমি। আরে বাবু, বাচ্চা মানি মহল করতে হবে। যা কিছু বলে দিলে হয়ে গেল। দেখো এদিকে। বিশ্বাস করবুন? আরে বাবু, এ মানি তুই মল করতে শালি? তুই বাচ্চা মানে মল করতে শালি কেন? এ মানি তো কোথায় কামড়ে রে? থাবা মের যে কামড়ায় নে, হারামির বাচ্চা টনটনে জ্ঞান, পাটি নাতি মেরে হারামির বাচ্চা তবু একবার জঙ্গলের মধ্যে আয়। বরখান গাজী, কি বলছিস শোনো, তোমার এই দোষ যা ভুল আর যা অন্যায় করেছে তার জন্য ওকে দিতে হবে খেসারত। তা তো বটে, বিচার যখন হচ্ছে, ন্যায্য বিচার হচ্ছে, ঢেলে বিচার হচ্ছে, অন্যায় করছে তা খেসারের দিতে হবা। তা বুঝেন, আমি বলছিলাম আমার দই যখন অন্যায় করে ফেলেছে, তা দুঃখে মনির ওই 7 জিঙ্গা চন্দন কাষ্ট দেবা। সেটা বহু মূল্যবান, সেগুলো আমার দুটো কোথায় আর কিভাবে তাহলে পাবি? কেন? দুঃখে মনির ঘরের পিছনে একটা গেমো গাই রয়েছে, বন বিভিন্ন নাম স্মরণ করে ঠিক কায়দা করে একে বেঁকে দেখে পোঁজ লাগালে গড় 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 করে 7 জিঙ্গা চন্দন। মেনে নিয়েছি ভাইজান, এই বিচার আমি একা শেষ করতে পারবো না, এই বিচার তোমাকে শেষ করতে হবে ভাইজান। এইবার খানগাজি বিচার তো আমি করবো বাবুজান, কারণ ওর দোস্তকে আশ্রয় দিয়ে আমাকে মিথ্যা কথা বলেছে খাঁটি ইমানদার মুসলমান হয়ে। ভাইজান, তার জন্য অপরাধ করছে, এই অপরাধের জন্য ওর দিতে হবে খেসারত। ও আমার দোষ, অন্যায় করছে, আমি অপরাধ করেছি, তাহলে আমারটা খেসারত দিতে হবে। খেসারত তো দিতে হবে। কি খেসার? কি খুব গরিব না? না না, গরিব নেও রাখা যাবে, তোকে বড় করতে হবে। এমন একটা বস্তু দেবো তাতে তুই মরিচ ঝাঁটি বাচ্চা হয়ে যাবি। কি দিলে বাচ্চা হবা? কি দিলে কি দেওয়া যায়?
এই হারামির বাচ্চা বল না কি দাদা কি দাদা ও স্মরণে এসে আমি সাজ্জালা মোহর দেবো দুঃখমণি সে তো বহু মূল্যবান রত্ন, সেগুলো আমাদেরকে কোথায় পাবে? কেন দুঃখমণি ঘরের সামনেটা ডোবা রয়েছে, বনো বিবির নাম স্মরণ করে পানি জ্বালা দিলে সাজ্জালা মোর গড় 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 করে ভেসে উঠবে। দুঃখমণি মরিচাটি বাচ্চা হয়ে যাবা, কোনো কষ্ট দুঃখ অভাব থাকবে নি। বেশ ভালো কথা বলেছো। তাহলে শোনাবার কেন গাজি, বাদাবনে মহল করতেছে যে সন্তান বিপদে পড়ে আমার নাম স্মরণ করবে, তার দিকে তোমার দোষ নেই, চোখ তুলে তাকাতে পারবে না। কিন্তু বাদাবনে এসে মহল করতে যারা এসে অহংকার সহিত ঘুরে বেড়াবে, তাকে তোমার দোষ ধরবে, এক এক করে খাবে। খোদা গো আমার স্মরণ হয়েছে, ও দোষ প্রণাম করো, আমি সালাম করি। হয়েছে এসো এখন, দুজন আমার সাথে- এসো এখন গাজি। ভাইজান তুমি আর দেরি করো না, দুঃখের বেটা কতদিন হয়ে গেল মহল করতে এসেছে বাদাবনে। দুঃখের আপনি যে ঘরে চিন্তা করে, তাই দেরি না করে আমাদের সাথে মিষ্টি করে চাপিয়ে দুঃখে কেবল বাকলে ফিরে দাও। আমি জান এই শিকড়টা আবার তুমি রাখজান আমি জান এই বাগের মুখে নিয়ে আবার কুমিরের মুখে তুলে দেবে। দুঃখে তুমি তোমার কোনো ক্ষতি করবে না, তোমাকে বাকলে পৌঁছে দেবে। আর দেরি করো না বাপজান। এসো বাপজান এসো। কতদিন হয়ে গেছে আমার দুঃখ সেজে গেছে মহলে, কিন্তু এখনো ফিরে আসলো না। ওই তো কারা যেন নৌকা নিয়ে ফিরে আসছে। না না, আমি গিয়ে দেখি কারা আসছে। একে ধনা ফিরে এসছিস? আমরা সবাই ফিরে চাইলাম। এই ধনা আমার দুঃখে কোথায় বল না। ও এতদিন পর আমার দুঃখে আমার সামনে আসতে লজ্জা করছে, তাই না? বেশ, আমি নিজে যাচ্ছি আমার দুঃখের কাছে। দাঁড়াও ভাবি, দাঁড়িয়ে যাও। আমরা দুঃখকে নৌকার মধ্যে আমরা সবাই গিয়েছিলাম মহল করতে। মহল থেকে ফিরে আসে দেখি দুঃখে নৌকার মধ্যে নেই। এই মানে আমার মনে হলো আমাদের খুঁজতে খুঁজতে আগে গেছে। ওগুলা মনে ভাগ করতে করতে আগে গিয়ে দেখলাম ছেঁড়া জামাটা পেলাম। ওটা তো আমার দুঃখের জামা। আমার মনে হলো ভাবি দুঃখে কে বা বা মানে বা এই ধরে কি বলছিস? আগে গেছে ভাবি। না না ধরো না, আমার দুটো কিছুতেই বাকি খেতে পারে না। তুই আমার কাছে মিথ্যা কথা বলছিস। আল্লাহর কি রে ভাবি, আমি মিথ্যে কথা বলিনি। তুই এত বড় নিষ্ঠুর। এই ধরে বল, তুই এত বড় নিষ্ঠুর। ধরে তুই এত বড় নিষ্ঠুর ভাবি নিষ্ঠুর ধনা রে, তুই যে ধনায় আমার কাল ছিলিস রে। নিষ্ঠুর ধনা রে, তুই যে ধনায় আমার কাল ছিলিস রে। বিরোধী ভাবি, আল্লাহকে বিরোধী ভাবি। আহাজ তোরা ফিরে এলি ধনা, আজ তোরা ফিরে এলি ধনা, আমার দুঃখের বাগে খেলো রে। আহাজ তোরা সবাই ফিরে এলি ধনা, তোরা সবাই ফিরে এলি ধনা, দুঃখের বাগে খেলো রে। তুই যে ধনাই আমার কাল ছিলিস রে, নিষ্ঠুর ধনা রে, তুই যে ধনাই আমার কাল ছিলিস রে। ওই ধনা, তুই এত বড় কাফের, তুই এত বড় শয়তান, আজ আমি তোকে ছাড়বো না রে, তোকে আমি শেষ করে দেবো রে। ভাবি এ ভাবি আর হবে না, আর হবে না। তোর জানে মেরে দেবো রে। ভাবি অনেক দিনের আশা হয়তো এবার পূরণ হবে। কলিজার পথে আউট দাউট করে আগুন চলছে, কবে নেব সেই পথে ছিল। ভাবি কেমন আছো ভাবি?
ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব।